হ্যাঁ, এটা সত্যি কথা। শনির সাড়ে সাতি আপাত দৃষ্টিতে বা আমরা যেটা শুনে থাকি বা জেনে এসেছি, সত্যিই ভয়ের ব্যাপার, আতঙ্কের ব্যাপার, এটা আমরা জেনে এসেছি। কিন্তু এর একটা বিপরীত দিকও আছে। সবকিছুরই দুটো দিক হয়, একটা ভালো দিক, একটা খারাপ দিক। খারাপ দিকটা আমরা কিন্তু জেনে এসেছি, ভালো দিকটা কিন্তু আমাদের কেউ কখনো জানিয়েছেন কিনা আমি জানি না। নমস্কার। আজকের রঘুনাথপুর গ্রামে এই পঞ্চানন থানে এসছি একটা ইন্টারভিউ নেব বলে, এবং এমন একজন মানুষের ইন্টারভিউ নেব যিনি বহুদূর থেকে এসেছেন, সুদূর কলকাতা থেকে, এবং সাবজেক্টটা খুব ইন্টারেস্টিং। জ্যোতিষ, উনি জ্যোতিষ চর্চা করেন, জ্যোতিষ বিদ্যা নিয়ে উনি পারদর্শী, ও অনেক মানুষের অনেক প্রশ্নের উনি উত্তর দিয়েছেন। বহু দেশ বিদেশের উনি অনেক মানুষকে দেখেছেন, অনেকে উপকৃত। সবচেয়ে মজার বিষয় হলো এই জ্যোতিষ শাস্ত্রকে কেন্দ্র করে যারা অসৎ, বেশিরভাগই কিন্তু আমি আমার নিজের চোখে দেখেছি অসৎ ব্যক্তি, যাদের মানুষকে ঠকিয়ে কিন্তু একটা বিজনেস একটা তৈরি হয়েছে। কিন্তু আমার নিজের চোখে দেখা ইনি এমন একজন মানুষ যিনি সততার সাথে, এবং ওনার সবচেয়ে বড় কথা হচ্ছে ঠাকুর কেন্দ্রিক। শেষে ঠাকুর অনুকূল চন্দ্রের উনি মতাদর্শে বিশ্বাসী, এবং উনি ডিসাইপল। তারই তাকে মাথায় নিয়ে উনি সত্যি যেভাবে মানব কল্যাণে নিজেকে নিয়োজিত করেছেন, এই শাস্ত্রটাকে নিয়ে যেভাবে মানব কল্যাণে উনি যেভাবে নিয়োজিত করেছেন নিজেকে, সত্যি অনস্বীকার্য। এটা ভাষায় প্রকাশ করা যাবে না। সত্যি আমরা আজকের এই এলাকায় অনেক কৃতজ্ঞ ওনার কাছে, এবং অনেক মানুষ এসছেন আর কি আজকে দেখানোর জন্য, সেগুলো তো আছে পরে। অনেক প্রশ্ন নিয়ে আমি বসে আছি আজকের বহুদিন থেকেই, আজকে সে সুযোগ পেয়েছি, অনেক প্রশ্ন করব তাকে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ সবাই। নমস্কার। আমার পরম সৌভাগ্য আজকে, প্রথম হলো যে জায়গাটায় এসেছি আজকে, সেই জায়গাটা অত্যন্ত জাগ্রত একটা জায়গা, মহাদেবের থান। এটা রঘুনাথপুর গ্রাম বাংলার একটা প্রত্যন্ত অঞ্চল, কিন্তু চতুর্দিকে সবুজে সবুজ। সত্যি আমার মন প্রাণ ভরে গেছে এখানে এসে। তারপরে আমার আরেকটা পরম সৌভাগ্য যে আজকে যিনি আমার ইন্টারভিউ নিচ্ছেন, তিনি একজন স্বনামধন্য তবলাবাদক। আপনারা অনেকেই তার প্রোগ্রাম দেখেছেন, টিভিতে দেখেছেন, বিভিন্ন অনুষ্ঠানে দেখেছেন, বিভিন্ন প্রেক্ষাগৃহে দেখেছেন, কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে আপনারা ওনাকে দেখেছেন। এছাড়া ওনার আরেকটা পরিচয়, উনি বেঙ্গল মিউজিক কলেজের মাননীয় অধ্যাপক। উনি বেঙ্গল মিউজিক কলেজের মাননীয় অধ্যাপক। ওনার নাম শ্রী নীলোৎপল বৈদ্য। তো আমার পরম সৌভাগ্য যে নীলোৎপল বাবু নিজে আজকে আমার ইন্টারভিউ নিচ্ছেন, এবং এরকম একটা পবিত্র থানে। যাই হোক, আশা করি এবার নীলোৎপল বাবু কন্টিনিউ করবেন আমাদের ইন্টারভিউটা, অবশ্যই জ্যোতিষশাস্ত্রের উপরে। নীলোৎপল বাবু, তাহলে শুরু করা যাক। বহুদিন থেকেই আমাদের একটা প্রশ্ন মাথায় ঘোরে, সবারই ঘোরে, এবং আমার তো ব্যক্তিগত খুবই মাথায়, মানে কি বলবো, আপনি আসবেন এটা জেনে আমার মাথার ভিতরে শুদ্ধ ওই প্রশ্নটা ঘুরছে। এই প্রশ্নটা আপনাকে প্রথমেই করতে হবে যে শনির সাড়ে সাতি, শনির সাড়ে সাতি বিষয়টা অত্যন্ত আতঙ্কে শুনেই, একটু যারা বোঝেন, একটু যারা মানেন, তারা এই শনির সাড়ে সাতি শব্দটা, এই ভয়ঙ্কর ব্যাপারটা শুনেই একটা
আতঙ্কে একটা বুক কেঁপে ওঠে, যে একটা বিরাট ভয়ের ব্যাপার। সেই হরিশ্চন্দ্র শৈব্যার কথা মনে পড়ে আর কি। তো সেই বিষয়টা সম্পর্কে আপনার থেকে জানবো যে এটা কী রকম ব্যাপারটা, যদি একটুখানি সবিস্তারে বলেন, আমরা কিন্তু সমৃদ্ধ হই বিষয়টা। নীলোৎপলবাবু, প্রথমেই বলি, আপনি প্রথমেই ক্লাইম্যাক্সের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেলেন। আমরা নাটকে, যাত্রায়, থিয়েটারে, সিনেমায় সব জায়গায় দেখি ক্লাইম্যাক্স আস্তে আস্তে বাড়ছে। আপনি তো প্রথমেই যে ভয়ঙ্কর ব্রহ্মাস্ত্রটা ছুড়লেন, তার ঠেলায় আমার নাজেহাল অবস্থা। যাই হোক, হ্যাঁ, শনির 7.5 দীর্ঘায়িত আলোচনা না করে এবার বলি শনির 7.5। হ্যাঁ, এটা সত্যি কথা। শনির 7.5 আপাত দৃষ্টিতে বা আমরা যেটা শুনে থাকি বা জেনে এসেছি, সত্যিই ভয়ের ব্যাপার, আতঙ্কের ব্যাপার, এটা আমরা জেনে এসেছি। কিন্তু এর একটা বিপরীত দিকও আছে। সব কিছুরই দুটো দিক হয়, একটা ভালো দিক, একটা খারাপ দিক। খারাপ দিকটা আমরা কিন্তু জেনে এসেছি, ভালো দিকটা কিন্তু আমাদের কেউ কখনো জানিয়েছেন কিনা আমি জানি না সেই রকমভাবে। কিন্তু আমি বৈদিক অ্যাস্ট্রোলজির প্রচুর বই স্টাডি করে যেটা দেখলাম, যে শনির 7.5টা কিন্তু একদিক থেকে প্রতিটি মানুষের জীবনে আসা দরকার। আমরা তো সবসময় 7.5 মানে একটা ভয়ঙ্কর খারাপ, এই ভালো কিছু যায় না। এই আপনার থেকে হয়তো প্রথম শুনলাম যে এর মধ্যেও একটা ভালো লুকিয়ে আছে। একদম, সব কিছুতেই শুভত্ব লুকিয়ে থাকে। আচ্ছা, তো শুভত্বটা কি এখানে, সেটা হলো যে শনির 7.5 এমন একটা জিনিস যেটা না আপনাকে প্রকৃত আপনার শুভাকাঙ্ক্ষী চিনিয়ে দেবে। এই শনির 7.5 এই ফেজটায় আপনার প্রকৃত শুভাকাঙ্ক্ষী কারা, আচ্ছা, সেটা আপনাকে চিনিয়ে দেবে। ধরুন, আপনি এমনিতে দেখছেন যে আপনার চারপাশে প্রচুর বন্ধু বান্ধব আছে, প্রচুর শুভাকাঙ্ক্ষী আছে, আপনি ভাবছেন তাঁরা আপনার শুভাকাঙ্ক্ষী, কিন্তু তাঁরা কি আপনার প্রকৃত শুভাকাঙ্ক্ষী সেটা কখন বুঝবেন? যখন এই শনির 7.5 এই ফেজটা, বিশেষ করে আপনার মিডল এজে যে সেকেন্ড ফেজটা যখন আসে, 3টে ফেজ হয় শনির 7.5। সাধারণত যারা দীর্ঘায়ু যোগ নিয়ে এসছেন পৃথিবীতে, যাদের দীর্ঘায়ু যোগ মোটামুটি ধরুন 70-75 বছর যারা বাঁচেন, আচ্ছা, তাদের জন্য শনির 7.5 3টে ফেজ হয়। একটা ছোটবেলায়, আচ্ছা, একটা মধ্য বয়সে, আর একটা শেষ জীবনে। শেষ জীবন। প্রথম পর্যায়ে যে ফেজটা আসে সেটা আমাদের বাল্যাবস্থায় হয় বা কৈশোর অবস্থায় হয়। আচ্ছা, সেই ফেজটা সবসময় বলে রাখি, শনির 7.5 মানেই 7.5 বছরের একটা গল্প থাকে। আচ্ছা। ধরুন, আপনার কি রাশি? আমার মীন রাশি। মীন রাশি, খুব ভালো কথা, বোঝাতেও তাহলে সুবিধা হবে। আপনার মীন রাশি মানে এখন শনি মহারাজ কুম্ভ রাশিতে অবস্থান করছে। আচ্ছা, এবার আপনার মীন রাশি মানে আপনার কিন্তু শনির 7.5 শুরু হয়ে গেছে। আচ্ছা। আপনার শনির 7.5 ফার্স্ট ফেজ চলছে, এটা 2.5 বছরে। এটা আমার জীবনে চলছে। হ্যাঁ, আপনার জীবনে, যেহেতু আপনার মীন রাশি এবং আপনার মতো যাদের মীন রাশি, আচ্ছা, তাদের দিয়ে আমি উদাহরণটা দিচ্ছি। আচ্ছা, আচ্ছা, তো আপনার জীবনে এটা কিন্তু আপনার জীবনে দ্বিতীয়বার এসছে শনির 7.5টা। এর আগে কিন্তু ছোটবেলায় একবার পেরিয়ে গেছে কিন্তু। আচ্ছা, 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 এবার এই যে ফেজটা, আমি এই ফেজটা নিয়ে বোঝাচ্ছি। আচ্ছা, এই ফেজটায় ধরুন যেটা হয় সাধারণত, প্রথম ফেজ যেটা, সেটাই কি হয় না, প্রথম ফেজে আমি আগে ভয়ের দিকগুলো বলে নিচ্ছি, তারপরে ভালোর দিকগুলো আসছি। প্রথম ফেজে যেটা হয়, প্রথম শিশু বয়সে একটা হয় বললাম 7.5 বছর, সেকেন্ড ফেজ। এবার ধরুন আপনার মীন রাশি, তার মানে কুম্ভ রাশিতে এখন শনি মহারাজ বিচরণ করছেন, তা কুম্ভ রাশিতে 2.5 বছর, এরপরে আপনার মীন রাশিতে যাবেন 2.5 বছর, তারপরে মেষ রাশিতে যাবেন 2.5 বছর, সব মিলিয়ে 7.5 বছর। এবার প্রথম 7.5 বছর যেটা হয় সেটা হলো পিতার মৃত্যুবৎ অবস্থা বা মৃত্যু। এবার সেটা, এগুলো ডিপেন্ড করছে কিন্তু এটা গোচরে, এটা শনির 7.5টা গোচর দেখে বলা হয়। এবার আপনার জন্মকালীন গ্রহ পরিস্থিতি কি, জন্মকালীন শনি এবং রবি এবং চন্দ্রের কি অবস্থান আপনার ন্যাটাল চার্টে, সেটা দেখে বলা যাবে কিন্তু যে পিতার আদৌ মৃত্যুবৎ অবস্থা আসতে পারে বা মৃত্যু হতে পারে, বা ওসব কিছুই ঘটবে না, সব কিছুই ওভারকাম করে যাবেন। সেকেন্ড ফেজটা হয় মায়ের মৃত্যুবৎ অবস্থা বা মায়ের মৃত্যু বা বাবা মা দুজনেরই হসপিটালাইজেশন। আচ্ছা, আচ্ছা। থার্ড ফেজ যেটা তরুণ বয়সে মধ্য বয়সের থার্ড ফেজ যেটা, সেটা কিন্তু ভালো দিক যেটা বলছিলাম, শনি মহারাজ কিছু দিয়ে যান। আচ্ছা, আচ্ছা। থার্ড ফেজে শনি মহারাজ সবসময় থার্ড ফেজে সবাইকে কিছু না কিছু দিয়ে যান। আচ্ছা। অর্থাৎ শনি হলেন বিচারক, আচ্ছা, ন্যায়দণ্ডের দেবতা বলা হয় শনিকে। ঠিক। তিনি আমাদের বিচার করেন যে আমরা কে কে অন্যায় করে এসেছি, যেগুলো আমরা প্রারব্ধ কর্ম নিয়ে আসি গত জন্মের। তো সেখানে ভালো কর্মও থাকে, খারাপ কর্মও থাকে। ঠিক, ঠিক। খারাপ কর্মের ফলগুলো আমরা এই শনির 7.5 পাই, ভালো কর্মের ফলটা ওই
থার্ড ফেজ 2.5 বছর, যেটা মানে আপনার যখন মেষ রাশিতে যখন শনি মহারাজ বিচরণ করবেন, তখন শনি মহারাজ আপনাকে ডেফিনেটলি কিছু দান করে যাবেন। আচ্ছা। এবার সেটা কি রকম দান করবেন, কতটা দান করবেন, সেটা ডিপেন্ড করছে আপনার প্রারব্ধ কর্মের উপরে। আচ্ছা। এটা গেল একটা শনির সাড়ে সাতির ভালো দিক। আর একটা যেটা আগে বললাম, যে শনি মহারাজ কিন্তু এই সাড়ে সাতিতে চিনিয়ে দেন আপনার প্রকৃত শুভাকাঙ্ক্ষী কে। আচ্ছা। আপনি হয়তো দেখবেন আপনার ফ্রেন্ড লিস্টে 5,000 বন্ধু, হুম, আপনার আশেপাশেও সবসময় বন্ধু বান্ধব ঘোরাফেরা করছে, ঠিক ঠিক। কিন্তু এই শনির সাড়ে সাথে যখন চলবে, তখন আপনি প্রকৃত বন্ধুর সন্ধান পাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক। প্রকৃত বন্ধু আপনি খুঁজে পাবেন এবং বুঝতে পারবেন, বিপদের রিয়েলাইজ সময়। করবেন, বিপদের সময় রিয়েলাইজ করবেন যে প্রকৃত বন্ধু কে। ঠিক। আচ্ছা, এই শনির সাড়ে সাথে মিডল এজে যেটা হয়, তখন কিন্তু যদি আপনার নাটাল চার্টে যদি ধরুন কোনো গ্রহের প্রবলেম থাকে, মানে বিশেষত শনির, তার সাথে অন্য কোনো কুগ্রহের আরও দৃষ্টি পড়ে সপ্তম ভাবের উপরে, তখন কি হয়, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, মতান্তর থেকে মনান্তর, তারপরে সেপারেশন, এমনকি ডিভোর্স পর্যন্ত গড়াতে পারে, আইনি মামলা পর্যন্ত গড়াতে পারে। এই শনির সাড়ে সাথীতে এটাও ঘটতে পারে, কিন্তু এটা একটা খারাপ দিক বললাম। ঠিক। কিন্তু ভালো দিক কোনগুলো, একটা হলো আপনি এই সময় প্রকৃত বন্ধু চিনতে পারবেন, ঠিক। আর থার্ড ফেজ যেটা, সেই সময় শনি মহারাজ অবশ্যই আপনাকে কিছু দান করে যাবেন। এটা একটা বিরাট ব্যাপার। এটা বিরাট মানে ব্যাপার। আমরা ভাবি যে সাড়ে সাথী মানেই যে সবসময় যে ডিস্ট্রাকটিভ কিছু। না না না, সেটা নয়। কখনোই নয়, কখনোই নয়। শনির সাড়ে সাথী হলো পুরোপুরি মানে আপনি বা আমি যা কর্ম করে এসেছি, ভালো কর্ম করে থাকলে ভালো ফল। ভালো ফল। ওই জন্য খারাপ- দেখবেন খারাপ যে, কর্ম ওই করলে জন্য খারাপ দেখবেন ফল। যারা ঈশ্বর ভক্ত মানুষ, যারা ঠাকুর ভক্ত মানুষ, যারা সাধু সন্ত, তাদের কাছে কি শনির সাড়ে সাথী, কি শনির সাড়ে সাথী নয়, তাদের কিচ্ছু এসে যায় না। এসে যায় না। কারণ তারা জানেন আমরা তো ভালো কর্মই করে এসেছি, ঠিক ঠিক ঠিক। ফলে একদম। কিছুই হবে না। একদম ঠিক, একদম। আমাদের কোনো ভয়ের ব্যাপার নেই। ভয় কারা পান? যারা কিন্তু কোনো খারাপ কাজ করে এসেছে, ঠিক, ঠিক, তাদের কাছে ভয়ের ব্যাপার হয় সেটা। একদম একদম ঠিক। আশা করি আজকে বোঝাতে পারলাম শনির সাড়ে সাথী। সত্যি অনেকটাই পরিষ্কার, অনেকটাই যে ধোঁয়াশা মধ্যে আমরা এই সাড়ে সাতি বিষয়টা কি, শুধু আমি নয়, যারা আপনারা শুনছেন, আশা করি আপনারাও অনেক কিন্তু ক্লিয়ার হলেন বিষয়টা। তবে অনেক প্রশ্ন আসে বন্ধু, এখনই আমরা দাদাভাইকে ছাড়বো না, আরো অনেক প্রশ্ন আপনাকে নিশ্চয়ই, করব, নিশ্চয়ই, নিশ্চয়ই। কিন্তু হয়তো স্থানটা একটু পরিবর্তন হ্যাঁ হ্যাঁ করবো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তো- আমার ওই গ্রাম বাংলা খুব ভালো লাগছে সত্যি, Thank সত্যি you খুব so ভালো much. লাগছে। তো পরের স্লটটার জন্য আমরা রেডি হই। আপাতত এই স্লটটা নমস্কার, সবাই ভালো থাকবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।